লাস্ট ডে, কাল থেকে বাড়ি ফেরার পালা। তো একদম রিফ্রেশ হয়ে গেলাম, এতদিনের ক্লান্তি, এতদিনের ধুলো ময়লা সব কিছু ধুয়ে দিলাম মূর্তি নদীতে। আর এই রাস্তায় মাঝে সাঝেই হাতি, তারপর বাইসন, হরিণ মাঝে সাঝেই বেরিয়ে আসে। আজকে আমরা বেরোচ্ছি বহরমপুর থেকে, ফাইনাল জার্নি আজ বাড়ি ফেরার। সকালবেলা বাবলুদার রিসোর্টে ব্রেকফাস্ট করে বাইক নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম মূর্তি নদীর উদ্দেশ্যে। অ্যামাজিং অরুণাচল ট্যুরের আজ 13তম দিন, আর আমরা পাহাড় জঙ্গল ঘুরে এবার নিজেদেরকে সতেজ করে নিতে চেয়েছিলাম। কথা মতো আমরা পৌঁছে গেছিলাম মূর্তি নদীর ধারে। মূর্তিতে ফুর্তির সেই অসাধারণ মুহূর্ত চলুন দেখে নেওয়া যাক। खोए खोए नैनों में है सपने नए, छोटी छोटी मुश्किलों से जम के ये लड़े। खोए खोए नैनों में है सपने नए, छोटी छोटी मुश्किलों से जम के ये लड़े। बावरे बेफिक्रे सारे जिद पे है अड़े, बुन ले तू तकदीरियां। सपनों की कहानी है आशा सी सहेली, ख्वाबों से चूले है तू चल दुनिया। राहों में जो काटे हैं रास्तों पे अड़े, जज्बों से छू ले तू चल दुनिया। सुन ले राज की बात ये हो, तू जो बढ़ ले आगे हो यारा, है जहां तेरा ही आशिया। मंजिल है ये सामने तेरे, संग ये ले चल तू दुनिया। तू जो बढ़ ले आगे हो यारा, है जहां तेरा ही आशिया। मंजिल है ये सामने तेरे, संग ये ले चल तू दुनिया। आएगा आगे जो हर लम्हा, दे देंगे सब कुछ जो है अपना। हिम्मत लगन से ही तो अपनी मुमकिन कर देंगे वो हर सपना। घना हो भी जितना तू बसना खुद को खोना। চান টান হলো মূর্তি নদীতে পরে, এবার আমরা হোটেলে ফিরবো। প্রচন্ড খিদে পেয়েছে, আমাদের এখন আলু পোস্ত ডাল আর কাতলা মাছের কালিয়া ডাকছে, একদম মারাত্মক খিদে পেয়েছে, ভয়ঙ্কর খিদে পেয়ে গেছে। দারুণ লাগলো। প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা হ্যাঁ আমরা সময় কাটালাম। চলো আজকে আমাদের ট্যুরের লাস্ট ডে, কাল থেকে বাড়ি ফেরার পালা। তো একদম রিফ্রেশ হয়ে গেলাম, এতদিনের ক্লান্তি, দারুণ লাগে। এতদিনের ধুলো ময়লা সব কিছু ধুয়ে দিলাম মূর্তি নদীতে। তো চলো যাওয়া যাক এবার হোটেলে। শেষ মুহূর্তের আড্ডা চলছে, 1 ঘন্টা মতো, নাহলে কপিরাইট খেয়ে যাবো। শেষ মুহূর্তের আড্ডা চলছে। এই যে আমাদের সামনে লাল আলো জ্বালিয়ে দিয়েছে, বলছে এবার থেমে যা তোরা, আর ঘুরিস না। তো কেমন কাটলো 12টা দিন 13টা দিন? মিস করছি একদম। নবীন দত্ত বেশি দিন নয়, তাও আমার খারাপ লাগছে। বলে মেটাতে হলো। হ্যাঁ আমার খারাপ লাগছে যে প্ল্যান নিয়ে নবীন ঠিক আছে। এসেছিল। নিশ্চয়ই ওপরওয়ালার অন্য কোনো ইচ্ছে আছে, সেই জন্য এটা পরে পোস্টপোন হয়েছে। একদম একদম হবে, যা হয় ভালোর জন্য হয়, আরো ভালোভাবে আরো বড় করে হবে, হতেই হবে। হতেই হবে, হতেই হবে। পাহাড় পাহাড়ে গিয়ে থাকবো, আমরা তো আছি। আমরা তো আছি।
হ্যাঁ চলবে। তো একটা পার্ট ছিল। চলো, আজকেই শেষ দিন ছিল আমাদের। আমরা খাওয়া দাওয়া করবো, এবার খেয়ে শুয়ে পড়বো। কালকে ফাইনাল জার্নি আমাদের বাড়ির জন্য। চলো আবার কালকে কথা হবে যেতে। গুড মর্নিং। আজ আমাদের ট্যুরের লাস্টে বাবলুদার এখানে 4 দিন আমরা পুরো একদম নিজের বাড়ির মতো ছিলাম। এখন আমরা আছি গরুমারা নেস্টে, যেটা ডুয়ার্সের অঞ্চলের মধ্যে পড়ে। আর অরুণাচল যে আমাদের ট্যুর ছিল অ্যামাজিং অরুণাচল, তার লাস্ট ডে আজকে আমাদের বাড়ি ফিরে যাওয়ার পালা। বাট আমাদের শেষ, কিন্তু শঙ্করদার আজকের থেকে আরও একটা নতুন যাত্রা শুরু হতে চলেছে। শেষের থেকে শুরু, দ্য ইস্টার্ন রোডিস প্রেজেন্ট গরুমারা টু গঙ্গোত্রী টু গঙ্গাসাগর সোলো বাইক এক্সপেডিশন বাই দ্য মিস্টার শঙ্কর প্রসাদ ব্যানার্জি, organized by the Eastern Roadies. এলাম বাবলুদা, চলো এলাম পঙ্কজদা। তো আমরা আমাদের জার্নি স্টার্ট করলাম। শঙ্করদার ফ্ল্যাগ অফ তোমরা দেখলে। আজ 14 ডে 14 আমরা গরুমারা নেস্টে ছিলাম। খুব ভালো। এলাম ভাই, আবার আসবো। হ্যাঁ আমরা শঙ্করদার সাথে কিছুক্ষণ থাকবো, আসুক সবাই। তো দেখতে পাচ্ছ বাঁদিকে চা বাগান, সামনে ধান ক্ষেত। অনবদ্য এক পরিবেশের মধ্যে ছিলাম 4 দিন। কিভাবে কেটে গেল আমরা নিজেরাও জানি না। খুব সুন্দর আতিথেয়তা বাবলুদার। আমি সাজেস্ট করব তোমরা ডুয়ার্স এলে অবশ্যই বাবলুদার এই রিসর্টে এসো। রিসর্টের নাম গরুমারা নেস্ট, অনলাইনে পেয়ে যাবে। বাবলুদার ফোন নাম্বারও আমি দিয়ে দেবো, তোমরা ফোন করে আসতে পারো বাবলুদাকে। তো দেখতে পাচ্ছ চা বাগান, এদিকে ধান ক্ষেত, অনবদ্য কম্বিনেশান, প্রকৃতির একদম মাঝে। কিভাবে কেটে গেল সত্যি বলতে পারবো না, বুঝতে পারছি না। মন খারাপ আজকে, কিন্তু মনটা আরও আনন্দ হচ্ছে যে আমাদের ক্লাবের পক্ষ থেকে শঙ্করদা তার নতুন মিশন নিয়ে আজকে বেরোচ্ছে। সেভ হিমালয়, ক্লিন হিমালয়, আমাদের তো এতদিনের মেসেজ ছিল। তার সাথে ক্লিন গ্যাঞ্জেস অ্যান্ড সেভ গ্যাঞ্জেস, ক্লিন রিভার, সেভ রিভার অ্যান্ড সেভ ফরেস্ট, সেভ নেচার, এই বার্তা নিয়ে শঙ্করদা আজকে বেরোচ্ছে গরুমারা থেকে গঙ্গোত্রী, সেখান থেকে গঙ্গাসাগর। অসুবিধা হচ্ছে তো গরুমারা নেস্টে কীভাবে আসবে সেটা হচ্ছে চালসা মোড় থেকে 10 কিলোমিটার গরুমারা নেস্ট। চালসা মোড় থেকে তোমরা বাতাবাড়ি বলে যে বাস স্ট্যান্ড আছে, বাতাবাড়ি থেকে লেফট সাইডে 2 কিলোমিটার গেলেই কিন্তু গরুমারা নেস্ট। গুগলে খুব সুন্দরভাবে নেভিগেশন পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আর বাই রোড যারা আসতে চাও তারা চালসা মোড় থেকে টুয়ার্ডস লাটাগুড়ি দিকে আসবে। লাটাগুড়ির দিকে আসতে গেলে বাতাবাড়ি বলে একটা বাস স্টপেজ পড়ে, বাতাবাড়ি থেকে বাঁদিক নিতে হবে। বাঁদিকে 2 কিলোমিটার, গ্রামের মধ্যে দিয়ে 2 কিলোমিটার, এই যে রাস্তাটা দিয়ে আমি যাচ্ছি এই রাস্তা ধরে 2 কিলোমিটার গেলেই তোমার গরুমারা নেস্ট পড়বে। গুগলে নেভিগেশন পেয়ে যাবে। এখানে জিওর নেটওয়ার্ক খুব ভালো কাজ করে, ভোডাফোন অতটা স্ট্রং নয়, এয়ারটেলও ভালো কাজ করে, তো কোনো অসুবিধা আশা করি হবে না। তাছাড়া বাবলুদার ফোন নাম্বার থাকবে, বাবলুদার ফোন নাম্বারে তোমরা ফোন করে বাবলুদার সাথে কথা বলে নিয়ে আসতে পারো। এই রাস্তাটা আমার দারুণ লাগে, গরুমারা ফরেস্টের একদম ভেতর দিয়ে, মানে বুক চিরে বেরিয়েছে, ডেন্স ফরেস্ট দুদিকে। এটা হচ্ছে লাটাগুড়ি যাওয়ার রাস্তা।
রাস্তা সুন্দর হলেও কিন্তু তোমাকে অ্যালার্ট থাকতে হবে। জঙ্গলের মধ্যে দিয়ে যখন তখন যে কোনো কিছু বেরিয়ে আসতে পারে, জন্তু জানোয়ার। আর এই রাস্তায় মাঝে সাঝেই হাতি, তারপর বাইসন, হরিণ মাঝে সাঝেই বেরিয়ে আসে। ইউটিউবে প্রচুর ভিডিও আছে এই নিয়ে। পাহাড়, জঙ্গল, নদীকে বিদায় জানিয়ে এবার ঘরে ফিরে যাওয়ার পালা আমাদের। তো এখন টাইম হচ্ছে 12:30, আর আমরা জাস্ট ইসলামপুর বাইপাস ক্রস করলাম। হ্যাঁ, এখান থেকে আমার বাড়ি দেখাচ্ছে 498 কিলোমিটার। আজকে পসিবল নয়, আমরা আজকে যাবো না, অনেক রাত হয়ে যাবে। অত রাত্রে বাড়ি ঢুকে লাভ নেই, বাড়ির লোককে ডিস্টার্ব করে লাভ নেই। তো আমরা বহরমপুরে থেকে যাব, ওখান থেকে কালকে সকাল সকাল বেরিয়ে যাব, মোটামুটি দুপুরবেলার মধ্যে বাড়ি ঢুকে যাব। তো এখন ভাবছি বোতলবাড়ি রাস্তা ধরে নেব। বেলা বেড়ে গেছে, হয়তো লরির জ্যাম হবে ডালখোলাতে। যদিও ডালখোলার রাস্তা এখন খুব ভালো করে দিয়েছে, বাট রিস্ক নিয়ে লাভ নেই। ধানতলা দিয়ে একদম বেরিয়ে যাব, বোতলবাড়ি রাস্তা ধরে নিই। রায়গঞ্জ পেরিয়ে দাঁড়াবো। আমরা সকাল থেকে প্রায় 140 কিলোমিটার বাইক চালালাম, তারপর দাঁড়ালাম একটু চা বিরতি। এটাই হয়, মোটামুটি সেম সিসির বাইক থাকলে একটু টানা যায় বেশিক্ষণ ধরে, টাইমটা অনেকটা সেভ হয়। আর সকালবেলা ফ্রি মাইন্ডে মোটামুটি 150 কিলোমিটার যদি বাইক চালানো যায়, অনেকটা চাপ কমে যায়। গরম বাড়ছে যত এগোচ্ছি, আর দাঁড়িয়ে থাকলেই বেশি গরম লাগে আমার, ওই জন্য আরও দাঁড়াতে ভালো লাগে না। অল্প অল্প হলেও বাইক চালাতে থাকো, গায়ে হাওয়া লাগবে, একদম শরীর ঠিকঠাক থাকবে, ঠান্ডা থাকবে। দাঁড়ালে বীভৎস গরম হয় এইসব রাইডিং গিয়ার ফিয়ার পরে। আর তার উপর আজকে রোদ্দুরটা খুব একটা মানে ভালো নয়, মেঘ আছে আকাশে, একটা চাপা গরম আছে, হিউমিডিটি প্রচুর। চলো যাওয়া যাক, দেখতে থাকো তোমরা, সাথে থাকো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে, আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। সো লেটস গো। এখন টাইম হচ্ছে 4:30, আর ফারাক্কা ঢুকছি। দেখতে পাচ্ছ সজ্জি মামা অস্তাচলে চলে গেছে। এখান থেকে আমার বাড়ি এখনও 310 কিলোমিটার, দেখা যাক কি হয়। সো গুড মর্নিং। কালকে হোটেলে এসে খুব টায়ার্ড ছিলাম, তাই আর কথা বলা হয়নি। আজকে আমরা বেরোচ্ছি বহরমপুর থেকে, ফাইনাল জার্নি আজ বাড়ি ফেরার। আজ আমাদের ট্যুরের ডে 15, 15তম দিন। আজকে আমরা বাড়ি ফিরবো। আর এখান থেকে আমাদের বাড়ি মোটামুটি 212 কিলোমিটার আমার বাড়ি দেখাচ্ছে। তো হোপ 2-2:30-এর মধ্যে ঢুকে যাব। প্রচণ্ড গরম, রোদ্দুর উঠেছে। আমরা ছিলাম বহরমপুরে হোটেল শিবমে, ভালো রুম, খারাপ নয়, খাবার দাবার খুবই ভালো। তো তোমরা বহরমপুর এলে হোটেল শিবমে থাকতে পারো। এখানে 1200 টাকা করে তোমার এসি রুম পেয়ে যাবে, ডবল বেড রুম। তো আমরা একটা রুমে 4 জন ছিলাম, হ্যাঁ, তার জন্য এক্সট্রা কিছু নেয়নি পয়সা, 1200 টাকায় লেগেছে। তো চলো বেরোনো যাক, বাইক স্টার্ট করে রাস্তায় উঠে আবার কথা বলছি। তো টাইম হচ্ছে এখন 11:15, আর আমরা বেতুয়াডাহরি ক্রস করে গেছি। এখান থেকে আমার বাড়ি এখনও 146 কিলোমিটার। তো চলো দেখতে থাকো। আমরা কৃষ্ণনগরে গিয়ে একটু দাঁড়াবো। কৃষ্ণনগরের বিখ্যাত সর ভাজা কেনার একটু ইচ্ছে আছে। খালি হাতে তো আর বাড়ি ঢোকা যায় না, কিছু একটু নিয়ে যেতে চাই।
তো এখন আছি কৃষ্ণনগর টাউনে, আমাদের সর ভাজার খোঁজ চলছে। এখানে একজন ট্রাফিক গার্ডকে জিজ্ঞেস করলাম, বললো অধরের মিষ্টির দোকান। তো জানি না কোথায়, এখন খোঁজ চলছে, জানতে হবে। এই নবীনদা, একবার জেনে নাও, একবার জেনে নাও। দাঁড়াও, বিশ্বজিৎ আসেনি এখনো। এইসব পাগলামিগুলো আমাদের মাথাতেই আসে। হ্যাঁ, কোথায় বাড়ি চলে যাবো সোজা রাস্তা ধরে, হঠাৎ কি মনে হলো কৃষ্ণনগরে সর ভাজা খাবো। এইটাই আনন্দ, এইগুলোই তো রাইডের পার্ট। ওই সারাক্ষণ ধরে বাইক চালিয়ে গেলাম, হ্যাঁ 600 কিলোমিটার 800 কিলোমিটার মেরে দিলাম, বুড়ুদাংমার মেরে দিলাম, কেটে দিলাম। এইসব আমাদের পোষায় না, আমাদের জন্য নয় মনে হয়। আমরা এরকমভাবেই আনন্দ করতে চাই। এই পাগলামিগুলো যতদিন থাকবে ততদিন আমরা আছি। আমাদের এই যে রাইডের প্রতি যে এত ভালোবাসা, এগুলো থাকবে, এই পাগলামিগুলোর জন্যই আছে। নাহলে আমরা পারতাম সোজা হাই রোড ধরে বেরিয়ে যেতে। কি দরকার ছিল এই ভিড়ের মধ্যে টাউনে ঢোকার? এখন 11:15 বাজে, একদম অফিস টাইম। হ্যাঁ, বুধবার, একদম সপ্তাহের মাঝখান। তাও ঢুকলাম ভিড় ভাড়টাকে উপেক্ষা করে, একটু নিজের ভালোবাসার টানে। দেখা যাক অধরের দোকান কোথায়, জানতে হবে। লোকজন দেখছে আমাদের পুরো। এখানে আবার অনেক ওয়ান ওয়ে টোয়ানের ব্যাপার আছে এই সিটির মধ্যে, টাউনের মধ্যে। নবীনদা চেনে বলছে, নবীনদা তো এই কদিন আগেই এসেছিল কৃষ্ণনগর। আমাদের অনেকে হেল্পও করে, মানে আমাদের এইসব রাইডিং গিয়ার, এত বাইকে জিনিসপত্র এইসব দেখে সাধারণ মানুষ কিন্তু আমাদের হেল্প করে। আমরা প্রচুর জায়গায় হেল্প পেয়েছি। ইভেন ট্রাফিক পুলিশ, লোকাল পুলিশ, আর্মি সবাই কিন্তু আমাদের হেল্প করে, এটা অস্বীকার করব না। বাপরে বাপ, কত ছোট জায়গা, কত গাড়ি। আমাদের এই প্রফেশনের লোকজন সব কাজ করছে এখন, আর আমি ঘুরে বেড়াচ্ছি। লজ্জা লাগা দরকার, দারুণ লজ্জার ব্যাপার। হ্যাঁ, এই তো অধর কুড়ির মিষ্টির দোকান, 110 বছরের অধিক প্রাচীন। বাইকগুলোকে রাখতে হবে তো, এই ভিড়ের মধ্যে কোথায় রাখবো? অধর কুড়ি, বাবা অনেকগুলো দোকান আছে। অধর সুইটস, অধর কুড়ির মিষ্টির দোকান। তো এখন গৌরাঙ্গ সেতু ক্রস করছি। কিছুদিন আগে এই গৌরাঙ্গ সেতুটাই পার্সিয়ালি ড্যামেজ হয়েছিল, যার জন্য কোনো বড় ট্রাক, বিশেষ করে 8 টনের বেশি কোনো গাড়ি এখানে অ্যালাউ করছে না। পুরোটাই ছোট গাড়ি যাচ্ছে, দেখতে পাচ্ছ। কাজ চলছে ব্রিজের। আমরা যেদিন এখান দিয়ে পাস করি সেদিন কিন্তু কোনো অসুবিধা হয়নি, সেদিন পুরোটাই খোলা ছিল। এখন কিন্তু পার্সিয়ালি বন্ধ আছে, কাজ চলছে। বড় গাড়ি অ্যালাউ করছে না, ছোট 4 চাকা বাইক এইগুলো অ্যালাউ করছে। কোনো ওই ট্রাক বা বড় লরি এই ধরনের কোনো গাড়ি অ্যালাউ করছে না। দেখো, একটা বাস উঠে পড়েছে। হ্যাঁ, লোক নামিয়ে নিয়ে তবে বাস পার করছে, দেখতে পাচ্ছ। তার মানে
কতটাই খারাপ অবস্থা। আর এই মুহূর্তে আমরা ব্রিজের উপর দাঁড়িয়ে আছি। লোকজন নামিয়ে দিয়েছে। তো ফাইনালি আমরা আমাদের মিটিং পয়েন্টে পৌঁছে গেছি। আজকে আবারও বৃষ্টি আমাদের স্বাগত জানাচ্ছে। বৃষ্টি পড়ছে 1-2 ফোঁটা। তো চলো এবার বাড়ি ফিরে যাব। আর কিছুক্ষণ 5-6 কিলোমিটার আমার বাড়ি। একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে রিফ্রেশ করে বেরিয়ে যাব। মনো, নবীনদা, তো চলো। সো ফাইনালি সেফলি কমপ্লিটেড আওয়ার অ্যামাজিং অরুণাচল বাইক এক্সপিডিশন। ফাইনালি বাড়ি ঢুকলাম। চলো ফ্রেশ হয়ে একটু রেস্ট নিতে হবে। আবার পরে দেখা হবে পরের ট্যুরে। দেখতে থাকো, সাথে থাকো। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি করে দিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। দীর্ঘ 15 দিন পর বাড়িতে ফিরলাম। আবার দৈনন্দিন জীবন শুরু হবে। তো চলো, সবাই ভালো থেকো। বাই।